নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত। এই রেসিপিটা গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। সব বাঙালি বাড়িতেই গরমকালে এটা হয়েই থাকে। আমি কি করে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। একটা মিক্সি জারের মধ্যে আমি 4 চামচের মতো পোস্ত নিয়ে নিলাম। এগুলো সব কিন্তু টিস্পুন দিয়েই নিচ্ছি। সাথে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ সর্ষে, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো নুন, আর দিচ্ছি 1/4 চামচের মতো চিনি। এখন এই সমস্তকে আমি শুকনো গ্রাইন্ড করব, তারপরে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। 3 টিস্পুনের মতো আমি তেল দিলাম। যেহেতু পোস্ত সেজন্য সর্ষের তেলেই এটা করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম কালো জিরে। কালো জিরের পরিবর্তে তোমরা 5 ফোড়নও ব্যবহার করতে পারো। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছি লম্বা লম্বা করে। সেই আলুগুলো কিন্তু জল দিয়ে ধুয়ে এমনি রেখে দিয়েছি, নুন হলুদ কিছুই মাখাইনি। আলুটাকে আমরা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, আর উল্টে পাল্টে করে সব দিক যাতে সমানভাবে ভাজা হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু নুন যেহেতু আমি আগেও ব্যবহার করেছি, সেই জন্য নুনের ব্যবহারটাকে মাথায় রেখেই আমি নুনটা দিলাম। আলুগুলোকে আমরা বেশ ভালো করে ভেজে নেব, তবে আলুর কালার বেশি চেঞ্জ করব না। হালকা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। আলুটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলোকেও আলুর সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। আলু আর সজনে ডাঁটা ভাজার সময় আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে, বলতে পারো 1 চিমটি হলুদের ব্যবহার করছি। তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো, আবার যদি হলুদটা স্কিপ করতে চাও তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখো আমি যে পরিমাণে হলুদ ব্যবহার করেছি তাতে কোনো রঙই আসবে না। আলু আর সজনে ডাঁটা দুটোই খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আমরা আলু আর সজনে ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু পোস্তর ব্যবহার করব। যেহেতু গরম জল দিয়েছি সেজন্য অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমরা 5-7 মিনিট ওয়েট করব। 8-10 মিনিট পর ফেরত এলাম। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে। আলু আর সজনে ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আমার প্রয়োজন নেই, তাহলে একেবারেই ঘেটে যাবে। এখন যে পোস্তটা বেটে আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমরা খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না, মোটামুটি আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে সামান্য জলটা শুকিয়ে নিলেই কিন্তু আমাদের সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত চচ্চড়ি একেবারেই রেডি।
অনেকে এটাকে একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করে, তবে আমি এটাকে একটু শুকনো শুকনো করে দেব। তার জন্য কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। দেখো 4-5 মিনিট ওয়েট করার ফলে আমার সজনে ডাঁটার জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর পোস্তর উপর দিয়ে অবশ্যই লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়াতে হবে, তাহলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। চলো এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত চচ্চড়ি। এই রেসিপিটা বাঙালির এতটাই প্রিয় যে এটা দিয়েই 1 থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আসি, আবার আসবো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।